This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পাণ্ডবেশ্বরের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। পাণ্ডবেশ্বরের চরম উত্তেজনা, দেহ উদ্ধারকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বরের ঘটনায় চরম উত্তেজনা এই মুহূর্তে। সেই ছবি আপনাদের সামনে। পাণ্ডবেশ্বরের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা। পুলিশও এখানে এসে লাঠি চার্জ করে বলে অভিযোগ। ইটের আঘাতে আহত এক পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশকে লাঠি চার্জ করতে বাধ্য হয়। দেহ উদ্ধার ঘিরে তুলকালাম। সেই ছবি আপনাদের সামনে, যেখানে ইটের আঘাতে পুলিশের মাথাও ফেটেছে। দেহ উদ্ধার ঘিরে তুলকালাম পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। ইটের আঘাতে আহত এক পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠি চার্জ। কথা বলবো, সরাসরি চলে যাব, রয়েছে আমাদের প্রতিনিধি বিকাশ সেন। বিকাশ, পাণ্ডবেশ্বরে এই অবস্থা কেন? প্রথমে জানিয়ে রাখি, গতকাল রাত্রে পল্লব বলে একটি যুবকের মৃতদেহ উদ্ধার হয় তারই প্রতিবেশীর বাড়ি থেকে, এবং এই ঘটনায় একদম ঝুলন্ত অবস্থায় মৃতদেহ নামিয়েই পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ সরাসরি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এবং সকালে যখন জানা যায় যে পল্লব মারা গিয়েছে, তার পরিবারের লোকেরা কিন্তু যে প্রতিবেশীর বাড়ি থেকে তার দেহ উদ্ধার ঝুলন্ত অবস্থা হয় তাদের বাড়িতে চড়াও হয়, এবং তারা সরাসরি অভিযোগ করে যে পুলিশ কেন না জানিয়ে তাদের এই পল্লবের দেহ সরাসরি হাসপাতালে নিয়ে গেল। এই থেকেই উত্তেজনা সৃষ্টি। এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়, দোকানপাট ভাঙচুর হয়, এবং পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়, ইট বৃষ্টি শুরু হয়। পুলিশও পাল্টা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ডিসি অভিষেক গুপ্তার মাথায় লেগেছে এবং বেশ কয়েকজন অফিসার সহ মোট 4 জনের পুলিশের আঘাত লেগেছে। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানা সহ দুর্গাপুর থানা থেকেও পুলিশ গিয়েছে, আসানসোল থেকেও পুলিশ গিয়েছে। যথেষ্ট ধুন্ধুমার কাণ্ডের পরে কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশ, যেটা ডিসি নিজে জানাচ্ছেন অভিষেক গুপ্ত, যে গতকাল রাতে যে অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছেন বা দাবি করতেন যে কেন পুলিশকে না জানিয়ে, স্থানীয় বাসিন্দাদেরকে না জানিয়ে বা পরিবারের লোককে না জানিয়ে কেন পল্লবকে সরাসরি হসপিটালে নিয়ে গেল, এক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে এটা একটা প্রোটোকল। যে কোনো লোক আহত হলে তাকে প্রাথমিকভাবে হসপিটালে ভর্তি করাই পুলিশের প্রাথমিক কাজ, সেই কাজই করেছে। এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। যদিও এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো পাণ্ডবেশ্বরের কুমারডুবি এলাকা জুড়ে পুলিশ পিকেটিং রয়েছে। এখনো পর্যন্ত এই পরিস্থিতিতে এই দেহ উদ্ধার বিষয়ে আরো তদন্তে কি জানতে পারছে পুলিশ? কিভাবে দেহ উদ্ধার, কার দেহ এবং কেনই বা মৃত্যু, এই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য কি পুলিশের কাছে রয়েছে বিকাশ? বিকাশ, তুমি কি রয়েছো আমাদের সঙ্গে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা বিকাশের সঙ্গে যোগাযোগ করব। তবে এই মুহূর্তে পাণ্ডবেশ্বরে ব্যাপক উত্তেজনা, দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, জনতা ছোড়া ইটে মাথা ফেটেছে এক পুলিশ কর্মীর এবং আহত হয়েছেন পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন জনতা। ব্যাপক উত্তেজনা পাণ্ডবেশ্বরে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে। স্যার, এই মুহূর্তে পাণ্ডবেশ্বরে যা অবস্থা, জনতা পুলিশ খণ্ডযুদ্ধ, এই মুহূর্তে পুলিশের ঠিক কি করা উচিত? এই রকম সিচুয়েশনে আপনারা কি ধরনের অর্ডার দিতেন? একটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। দেখুন, এরকম হওয়ার কথাই ছিল না। ঘটনা হচ্ছে, যখনই এরকম ডেড বডি ঝুলন্ত অবস্থায় থাকবে, এটা পুলিশের নর্মাল ডিউটি হচ্ছে সেই ডেড বডিটাকে নামানো এবং তাকে একটা হাসপাতালে, যে কোনো সরকারি হাসপাতালে দিয়ে ওকে ডেথ ডিক্লেয়ার করতে হবে যে উনি ডেথ হয়েছেন। মানে মুখে বললে হবে না, ডেথ সার্টিফিকেট নিতে হবে এবং তারপর সেটা ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু ঘটনা হচ্ছে, এই নামানোর সময় যদি দেখা যায় যে কোনো লোকজন তারা পুলিশকে লক্ষ্য করে ইট মারছে, লাঠি মারছে, পুলিশ অফিসারকে ইনজুরি করছে, এটা আইনটাকে তারা হাতে নিয়ে নিয়েছে। তারা প্রচন্ড অন্যায় করেছে, কারণ সিনিয়র অফিসাররা পর্যন্ত অ্যাটাক হয়েছেন, তারা ইনজুরি অবস্থায় রয়েছে। এবং আরেকটা কথা হচ্ছে যে এই ডেড বডিটা যত দেরি করবে তত ক্ষতি হবে।
সেই জন্য যারা যারা করেছে তাদের এগেনস্টে নন ভেলেবল সেকশনে পুলিশের উপর আপনার যখন অ্যাটাক হয় তখন তো পুলিশ সেলফ ডিফেন্সের জন্য তখন লাঠিচার্জ করতে হয়, এবং তারপর সেই ডেড বডি নিয়ে তাদেরকে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করতে হবে টু অ্যাসার্টেন দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ। এটা খুন হলো না আত্মহত্যা হলো না কি হলো না অ্যাক্সিডেন্টাল ডেথ হলো, এটা নিরূপণ করতে হবে। এটা প্রাইমারি ডিউটি হচ্ছে পুলিশ অফিসারদের। সুতরাং এখানে পুলিশ অফিসারদেরকে যারা অবস্ট্রাকশন করছে তারা অন্যায় করেছে, সুতরাং তাদের এগেনস্টে দ্রুত অ্যাকশন নিতে হবে, কেস লিখতে হবে এবং দ্রুত আরো বেশি পুলিশ ফোর্স নিয়ে এসে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে দ্রুত কোর্টে পাঠাতে হবে। এটাই হচ্ছে প্রসিডিওর। এটুকুই আমি ছোট করে বললাম। ধন্যবাদ স্যার কথা বলার জন্য। এই পরিস্থিতি পুলিশকে অনেক ধৈর্য দিয়ে সামাল দিতে হতো, কিন্তু উত্তেজিত জনতাকে বাগে আনতে পারেনি পুলিশ। দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিকাশ সেন। বিকাশ, মৃত্যুর কারণ কি এবং এই মৃত্যুর পেছনে রহস্য কি? এলাকার লোকজন কেন হঠাৎ করে এরকম ক্ষেপে উঠলেন? পুরো বিষয়টি কতটা তদন্ত এগিয়েছে? দেখো, যেটুকু জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছে একটি অবৈধ সম্পর্কের জেরে কিন্তু এই ঘটনা ঘটেছে। যে বাড়িতে পল্লব বাউরি গিয়েছিল সেই বাড়ির একজন মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল, এমনটাই কিন্তু প্রকাশ্যে এসেছে বিষয়টি। এবং তারপরে সেখান থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও সেই রাত্রি 2:30 নাগাদ তার দেহে প্রাণ ছিল, এমনটাই কিন্তু পল্লবের বাড়ির লোকজনরা বলছে। এবং এই ঘটনাকে ঘিরে সকাল থেকেই যে বিষয়টা পল্লবের পরিবারের লোকেরা এনেছে যে পুলিশ কোনো রকম তাদেরকে ইনফরমেশন না দিয়ে সরাসরি হসপিটালে নিয়ে যায় এবং মৃত বলে ঘোষণা করার পরে তাদের কাছে খবর আসে, কেন রাত্রেই খবর দেওয়া হয়নি। এবং এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের না হলে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত চলছে বলে ডিসি অভিষেক গুপ্তা জানিয়েছেন। এই মুহূর্তে পাণ্ডবেশ্বর সহ আসানসোল, দুর্গাপুর থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছে। স্মৃতি। আপাতত ধন্যবাদ বিকাশ। পরিস্থিতির দিকে নজর রাখো। ইতিমধ্যে রণক্ষেত্রে চেহারা নিয়েছে পাণ্ডবেশ্বর এবং সেখানে বিশাল পুলিশ বাহিনীতে পৌঁছেছে, আরো পুলিশ বাহিনীকে ডেকে পাঠানো হয়েছে। ঝুলন্ত দেহ উদ্ধার, অবৈধ সম্পর্ক এবং সেখানেই পুলিশ দেহ উদ্ধার করতে গেলে ব্যাপক ঝামেলা বেঁধে যায় পুলিশের সঙ্গে এবং পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। তাতে যেমন পুলিশ লাঠিচার্জ করেছে, বেশ কয়েকজন আম জনতা তারা আঘাত পেয়েছেন, তেমন তাদের ছোড়া ইটেও পুলিশের মাথা ফেটেছে। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজলদা, পাণ্ডবেশ্বরে যে পরিস্থিতি তাতে কি বলবেন, যে পুলিশের কি আরো ধৈর্য নিয়ে পদক্ষেপ করা উচিত ছিল? পুলিশের যে কি করা উচিত ছিল আর পুলিশের যে কি করা উচিত নয় তা পুলিশও জানে না। এই যে এগুলো তো আজকে প্রত্যেক দিনের ঘটনা। পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন যে ধরনের ঘটনা ঘটছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশ যদি পুলিশের জায়গায় থাকতো তাহলে আজকে কখনোই এই ধরনের অবস্থা হতো না। ধন্যবাদ সজলদা কথার জন্য। এবং এরই পাশাপাশি আমরা যে বিষয়টা একটু আগেই সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানলাম যে তার জন্য পুলিশকে কিছুটা অনেক বেশি সহনশীল হতে হয়, ধৈর্য দিয়ে পুরো বিষয়টিকে পুলিশের পদক্ষেপ করা উচিত ছিল। কিন্তু এই জায়গায় পুলিশের একমাত্র ছোট্ট কিছু ভুলেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে এবং সেই বিষয়টি পুলিশকেই অত্যন্ত সহনশীলতার সঙ্গে প্রথমে দেখতে হবে। লাঠিচার্জ করাতেই উত্তেজিত জনতা আরো খেপে যায় এবং পুলিশের বিরুদ্ধে তারা ইট পাটকেল ছুটতে থাকে। তো সেই ইটের ঘায়ে মাথা ফেটেছে এক পুলিশ আধিকারিকের। ইটের আঘাতে মাথা ফাটলো ডিসির। এলাকায় ব্যাপক উত্তেজনা। পুলিশ ফোর্স তো পৌঁছেছে, আরো এক্সট্রা পুলিশ ফোর্স চেয়ে পাঠানো হচ্ছে পাণ্ডবেশ্বরের জন্য। একটি দেহ উদ্ধার, সেই দেহ উদ্ধার করতে গিয়েই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। আহত 4 পুলিশ কর্মী। খণ্ডযুদ্ধে আহত হয়েছেন বেশ কয়েকজন আম জনতাও। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদাস, একটা বডি রিকভার হয়েছে, সেই দেহ উদ্ধার, সেখানে অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে, কিন্তু পুলিশ পৌঁছলে জনতা ক্ষেপে ওঠে এবং তাদের বিরুদ্ধে ক্ষোভ দেখায়। পুলিশের লাঠিচার্জ, পরিস্থিতি অগ্নিগর্ভ। কি মনে হয় যে অনেক বেশি সহনশীলতার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে? দেখুন, আমরা প্রথমেই বলি যে পুলিশের ওপরে আক্রমণ বা পুলিশের ওপরে কিছু করা সেটা আমরা কখনোই সমর্থন করি না। কিন্তু একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, বাংলার মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা আর পুলিশের ওপরে, এই প্রশাসনের ওপরে ভরসা রাখতে পারছে। তার কারণ তাদের প্রত্যক্ষভাবে প্রতিদিন দেখছে একাংশের পুলিশ অপরাধীদের সঙ্গে লিপ্ত হয়ে আছে। তো যে কোনো ঘটনাতে
আজকাল মানুষ মনে করছে পুলিশকে সমাজের শত্রু। এটা অত্যন্ত ভয়ঙ্কর প্রবণতা, যে ট্রাস্ট প্রশাসনের ওপর থেকে উঠে যাচ্ছে, যার জন্য পশ্চিমবাংলার প্রশাসন এবং পশ্চিমবাংলার সর্বোপরি পুলিশ মন্ত্রী দায়ী। সর্বত জায়গায় পুলিশের বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন, এটা কারোর প্ররোচনা না, মানুষের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। যদিও এই ঘটনাটা ঠিক নয়, এটা ভালো নয়, কিন্তু আমরা বলবো পুলিশ এই কনফিডেন্স বিল্ডিং মেজারটাই হারিয়ে ফেলেছে অপরাধীদের সাহায্য করতে করতে। একাংশের পুলিশ অপরাধীদের মদত করছে এবং তাদের সঙ্গে হাঁটু গেড়ে বসে আছে তাদের সামনে। আর অপরাধীরা তো মনে করে এটা তাদের প্রশাসন যা খুশি তাই করতে পারে, তাই তো যে কোনো বিষয়ে পুলিশকে মানুষ আর ভরসা করতে পারছে। ধন্যবাদ সৌম্যদা কথা বলার জন্য।